গত 22 তারিখে যে হাউস হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করার জন্য যে প্রচেষ্টা চলেছিল কলকাতা কর্পোরেশন থেকে, আসলে আমাদের অর্ডারটা যা দিই কর্পোরেশনের সেক্রেটারি মারফতই আমরা বিভিন্ন কাউন্সিলরকে চিঠি পাঠাই এবং পোস্টপন্ড হলেও চেয়ারম্যানের পাওয়ার থাকে পোস্টপন্ড করার, কিন্তু আমাদের অজান্তেই পোস্টপন্ড লেটার যখন পাঠানো হয়েছিল জনপ্রতিনিধিদের কাছে আমরা সে ব্যাপারে পুরো অন্ধকারই ছিলাম। এই পরিপ্রেক্ষিতে গত 29 তারিখ আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ডিভিশন বেঞ্চে এবং কেসটা রেজিস্টার হয়েছিল সেই দিন। হিয়ারিং ছিল গত ডিভিশন বেঞ্চের, ভ্যাকেশন চলছে এখন, গতকাল 3 তারিখ। সেখানে কোর্ট মোটামুটি বলেছেন যে চেয়ারম্যানেরই পাওয়ার হাউস ডাকার, এবং আমাদের সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে লয়ার আমাদের যারা ছিলেন উপস্থিত যে আমি কবে হাউস ডাকতে পারি। আমরা কোর্টকে জানিয়েছি যে 19 তারিখ আগামী 19শে জুন 2টোর সময় আমরা হাউস ডাকব, এবং সেই মতোই আমরা সেক্রেটারিকে চিঠি পাঠাচ্ছি এবং কোর্টের যে অর্ডার পৌঁছে দেওয়ার কথা সেটাও যথাসময়ে যথাযোগ্যভাবেই সেটা যার যার কাছে পৌঁছানোর কথা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বা হয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতেই আমরা আগামী 19 তারিখ সবাই আমরা হাজির থাকব। আমাদের হাউস চলাকালীন হাউসে আমরা যাতে করতে পারি তার জন্য আমরা ডিসিশন নিচ্ছিলাম। এর বাইরে আর কিছু বলার নেই আজকে। দিদি একটা বিষয়, আজকে যখন পুরসভার কমিশনারকে বলা হয়, জিজ্ঞাসা করা হয় যে গতকাল হাউসের ব্যাপারে হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে চেয়ারপারসন যে এটা চালনা করতে পারবেন, উনি বললেন এটা সাবজুডিস ম্যাটার, কিন্তু গতকাল তো এটা রিলিজ দিয়ে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে, তারপর উনি বলছেন সাবজুডিস ম্যাটার। তাহলে কি এবারও সেই বিতর্ক থাকবে? সেটা আগামী 19 তারিখে বলা যাবে, আজকে বলার কিছু স্কোপ নেই। ফিরহাদ হাকিম ইচ্ছে প্রকাশ করেছেন নিজে পদত্যাগ করবেন মেয়র পদ থেকে। আমি তো মেয়র নই, সুতরাং আমি কি করে বলবো? কর্পোরেশন আইন যদি সকলের জানা থাকে, যে আইনে মোটামুটি বলা আছে আমরা কর্পোরেশন আইনের 1980 রুলসের বাইরে যাব না এবং সেই মতোই আমরা চলবো। হ্যাঁ, মেয়র যদি পদত্যাগ করে দেন তাহলে কি বোর্ড থাকে? এত বিস্তারিত করার কোনো ব্যাপার নেই, যেটা আইনে আছে, আবার বলছি যেটা আইনে আছে সেই আইন মারফতই সব হবে। এখন তিনি যদি আমাকে এখন অবধি পাঠাননি, তিনি যদি পাঠান তখন নিশ্চয়ই আপনারা সকলেই সেটা জানতে পারবেন। দিদি, গত অধিবেশনে যে রেজলিউশন হবে সেটাও বলেছে হলফনামা আকারে দিতে, এইটা কি সেটা কি দেওয়া হবে? মানে আইন মাফিক যেটা হবে, আইনের বাইরে আমরা কেউ নই, আমার আইনের ঊর্ধ্বেও আমরা কেউ নই, সেই রকমই আমরা সাবমিট করে দেব, কোনো অসুবিধা নেই। আমাদের যে লিগ্যাল সেল আছে তারা করে দেবে। দিদি, একের পর এক কাউন্সিলর ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে পুরো পরিষেবা সেই ওয়ার্ডগুলোতে কি সমস্যা? এটা তো অন্য প্রশ্ন, এই প্রশ্নে আমি উত্তর দেবো না চেয়ারম্যান হিসেবে। বাংলাতে ইংরেজি করে না, হিন্দিতে করে না। ওই তো বলো না, তোমরা করে নাও, তোমরা জানো তো, বলতে হবে কেন আলাদা আলাদা করে? ঠিক আছে, আমি বললাম তো ন্যাশনাল প্রেস অমুক প্রেস কোনো দরকার নেই, আমি সাধারণ কথা বলবার জন্যই কালকে বলে দিয়েছিলাম যে এই ব্যাপারটা আমরা অফিসিয়ালি জানাবো। কেউ ওভার ফোন, কেউ একজন ফোন করেছেন, সেটা তো আমি এক একজনকে এক এক রকম বলতে পারবো না, সেই জন্যই সবাইকে ডেকেছিলাম।